তাহলে আশাপূর্ণ যমুনার করিঘরি পুনর্বার উঠিল বসুদেবের করে। এবার দ্বিভুজ জলেতে রাখি, দ্বিভুজ জলেতে রাখি উঠিল কজ্জল আঁখি। কোলেতে করিয়া হরি, আহা, দ্বিভুজ জলেতে রাখি উঠিল কজ্জল আঁখি। মনোবাঞ্ছা পুরাইবারে তরে, মনোবাঞ্ছা পুরাইবারে তরে। বসুদেব তরা করি, বসুদেব তরা করি কোলেতে করিয়া হরি। উঠিলেন যমুনার পারেতে। বসুদেব যখন জলে পড়ে গেছে এরকম পায়ে করে করে চারিদিকে খুঁজছে, খুঁজে 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 আবার সেই বাসুদেবকে কোলেতে পেয়ে গেলেন। তখন আনন্দের আর সীমা নাই। এইবারে সকলে জ্বালা দূরে গেছে। সেই শিশুপুত্রকে খুঁজে পেয়ে বসুদেবের আর এই আনন্দের সীমা নাই। কিন্তু এবার প্রশ্নটা উঠবে, এটা কীরকম হলো? শিশুপুত্র পরেই বা কেন গেল? আবার এখানে কি বলছে পদেতে আমাদের কি বুঝছে? দ্বিভুজ জলেতে রাখি উঠিল কজ্জল আঁখি মনোবাঞ্ছা পুরাইবার তরে। ওখানে সুতিকা গৃহে ভগবান জন্মেছিলেন চারি হাতে, সেটা পূর্বেতে বর্ণনা করে দেওয়া হয়েছে। চতুর্ভুজ পীতবস্ত্রধারী, কৌস্তুভ ধারণ করে নারায়ণ মূরতিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন চারিভুজ, চতুর্ভুজ অবস্থায়। কিন্তু সেই অবস্থাতেই বসুদেব মাথায় করে শিশুপুত্রকে নিয়ে আসছিলেন। আস্তে আস্তে যখন তিনি যমুনাতে পড়ে গেলেন, ঠিক আছে, তখনও চার হাতই আছে। তারপরে যখন আবার বসুদেব পায়ে করে খোঁজাখুঁজি করার পর যখন হাতে উঠে এলো, তখন কিন্তু আর চার হাত নাই, তখন কিন্তু দুটি হাত। দ্বিভুজ জলেতে রাখি উঠিল কজ্জল আঁখি মনোবাঞ্ছা পুরাইবারে তরে। তাহলে এখানে গিঁটটাকে না ছাড়িয়ে দিয়ে গেলে, একটা বাঁশ রয়েছে না, বাঁশের যে গিরেগুলো কাটারি দিয়ে ছুলে নিয়ে তারপরে গিরেগুলোকে পরিষ্কার করতে হবে। তাহলে সেই গিরেটাকে ছুলে দিয়ে যেতে হবে। তো বাঁশটা তো আছে, গিরে দেওয়া আছে বাঁশটা। এটাকে ভাঙতে গেলে যেতে হবে সেই মথুরা লীলা যেখানে হয়েছিল সেই বৃত্তান্তটা। আপনারা এখন শুনবেন, এখন শুনবেন, এখন শুনবেন না ওটা পরে বিবৃতিটা দেবো? কি করে যাব? একটু না দিয়ে গেলেও নয় নাকি? কেনই বা চার হাতেতে জন্মটা হলেন? আবার দু হাত যমুনাকে ওখানে রেখেটাই বা কেন এলেন? এই যে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো একটু বিশ্লেষণ করে যাওয়াটাই ভালো। কিন্তু মশাই, তত্ত্ব বিশ্লেষণ করলে কি হবে? কে শুনবে, কে বুঝবে এসব লীলার মাহাত্ম্য কথা? ভগবানের ভক্তি শ্রদ্ধা ওসব আর নাই। আস্তে 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 সব কমে যাচ্ছে, নিভে যেতে বসেছে। গীতা শাস্ত্রের বর্ণনা অনুযায়ী, ভাগবতের বর্ণনা অনুযায়ী, শাস্ত্রের বচন অনুযায়ী কলির জীবের ভক্তি শ্রদ্ধা কমে যাবে। ভগবানের কথায়, ভগবানের লীলায়, ভগবানের পূজায় মনমতি মানুষের থাকবে না। তবে আমিও তো কলিরই জীব, আমারই বা কেমন করে থাকবে? হরি বল, আমারও তো নাই। সেই না থাকা অবস্থা তো আপনাদের সামনে বলতে বসেছি। নেহাত মূর্খ বলি তাই আমি বসেছি। যাই হোক, এই অধমের কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগছে না। আমি উপযুক্ত ব্যঞ্জন
উপযুক্ত সুবাসিত অন্ন আপনাদের প্রদান করতে পারছি না বলেই নিশ্চয়ই আপনাদের ভক্তি শ্রদ্ধা এগুলো জন্মাচ্ছে না মনে হয়। আচ্ছা যাক, ঠিক আছে, আমি সামনের ভিডিওটাতে আমি এই তত্ত্বটার বিশ্লেষণটা আমি অবশ্যই করে দিচ্ছি। হরি বল, হরি বল, হরি বল।